কি হয়েছে মানে সরকারটা বদলে গেছে, খেয়াল রাখছেন না? না সুজন বাবুরা কি ভাবলেন যে এই যে ভদ্রতার একটা পথ আমরা এলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের বললেন যে 21 সালে যে ভয়ঙ্কর পোস্টাল ভায়োলেন্স মানুষ দেখেছে সেই একই জিনিস যেন 26-এ না দেখা যায়। সেই কারণে আমাদের যে স্টেপটা আমরা নিলাম মানুষের প্রতি দায়বদ্ধতায়, এবং যারা আমাদের ভোট দিলেন না কিন্তু তাদেরও গণতন্ত্রের হিসেব মতন নিয়ম মতন তাদেরও রাজনীতি করবার অধিকার আছে, এইটা যে আমরা মেনে নিলাম, আমরা অন্যায় করলাম তাই তো। জিজ্ঞেস করছি সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্যকে, আজকে আপনারা জানেন না যে ইউনিভার্সিটি মেনে নিয়েছে যে ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত কোনো ইউনিয়ন থাকতে পারবে না। কোথায় কাগজটা, কোথায়? কোনো ইউনিয়ন নেই। আমি কাগজটা দেখাচ্ছি, কোনো ইউনিয়ন নেই। আমাকে ওই ছবিগুলো দিতে হবে। তারপরেও কি করে জিবি ডাকা হয়েছে? কে ডেকেছে জিবি? আমি সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি, কে ডেকেছে জিবি? কারা ডেকেছে জিবি? হ্যাঁ, দেশ বিরোধী স্লোগান ইন্ডিয়ান আর্মি রেপ আস। হ্যাঁ, একথা বলবার সাহস কারা দেখাচ্ছে? টুকরে টুকরে গ্যাং যারা এখানে এসে अफजल तेरे साथ रहेंगे, हाँ, এই ধরনের কথা যারা বলে দেশ কো টুকরে করেंगे ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি মনে করেছেন যাদবপুরটাকে? কি মনে করেছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকে নকশাল এবং দেশ বিরোধী শক্তি মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন এটা? কোথাও চলবে না, এটা বলে রাখলাম। যাদবপুরে তো নই। আপনারা জানেন না যে 352টা বুথে একটা বুথ জিতেছে সিপিএম? তাই জ্বালা লাগছে না? জ্বালা লাগছে আপনাদের? বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ছোট লোক বলছে, সিডিল ক্লাস বলছে। বাহ সৃজন, বাহ বাহ, লজ্জা 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 সৃজন। আপনাদের সমস্ত লোক সিডিল কাস্ট বলছে, আমাদের ছেলেদের ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ছোট লোক বলছে। এইটা আপনাদের শিক্ষা, আপনাদের সংস্কৃতি? হ্যাঁ, ভিসি কোথায়? প্রশ্ন করছি, ভিসি এখনো আসেনি কেন? আমাদের ছেলেরা ইলিগাল রেজিস্টার কোথায়? কোথায় সেলিম বক্স মন্ডল কোথায়? কেন আসছে না এখানে? আসতে হবে এখানে। এবং আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত কি মনে করেছেন ভালো? আমরা ভালোর পথে চাইলাম, সেটা আপনাদের সহ্য হলো না। না, সেটা আপনাদের সহ্য হলো না। চিরবির করছে গা আপনাদের যতক্ষণ না যাদবপুরকে অস্থির করা যায়। আপনারা আগেও একবার শুরু করলেন, ইয়েতে গেছিল ওরা হকারদের ইয়ে করবার জন্য। যাদেরকে মেরেছে আজকে আমাদের, তুই বল। যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়। এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরো হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছে। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিক ভাবে। যদি তারা ঠিক হয় তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের। কি অসুবিধা আছে? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন।
এই লেনিন মূর্তির সামনে গিয়ে লেনিন দেশভাগ করেছিল তাই লেনিনের মূর্তি ভাঙবো, এই ধরনের ছাগলামো করে এসেছে কিছু লোক। এখন আবার আপনারা ওইখানে গিয়ে লেনিন মূর্তিটাকে ভাঙবেন, ওইখানে একটা অস্থিরতা তৈরি করবেন, ওখানে মানুষের মনে আতঙ্ক তৈরি করবেন, তার গ্রাউন্ড প্রিপেয়ার করার জন্য অজুহাত হিসেবে নিজেরাই এই ধরনের অস্থিরতা ক্রিয়েট করছেন, নিজেরাই এই ধরনের গুন্ডামির পরিবেশ ক্রিয়েট করছেন। যাদবপুরের ছাত্ররা আপনাদের এই পাতা ফাঁদে পা দেবে না, যাদবপুরের মানুষ আপনাদের এই জোর করে গুন্ডামি করার চেষ্টা পছন্দ করবে না।